ফজরের নামাজ না পড়ে আপনারা যারা ঘুমান, আপনাদেরকে আল্লাহ তাআলা যদি ফেরেশতা পাঠাইয়া বলতো এই যে ফজরের নামাজ পড়ে না, তার একটা ফাসাদ গিয়ে একটা লাথি মার, একটা লাথি মার, জানোয়াররে একটা লাথি দে, একটা লাথির লগে দেখা যাইব আর স্পিড বোর্ডে ওড়ন লাগতো না, টলারে ওড়ন লাগতো না, নরসিংদী গিয়ে পড়ব এমনি লাথির লগে। খোদার 365 দিনে এক বছর, এই এক বছরে কোনো দিন তুমি ফজরের নামাজ পড়লা না, কোনো দিন জানো না ফজরের ওয়াক্ত হয় কখন, নামাজ পড়ে কখন। আহা, তোমার লগে তুমি রাস্তার কুত্তার লগে একবার মিলাইয়া দেখো, তুমি তোমার থেকে কোনো পার্থক্য মনে হয়নি? দেখো বেনামাজি সন্তান মিলাইয়া দেখো, কুত্তার লগে মিলাইয়া দেখো, পার্থক্য আসেনি? দেখো শরীর যাদের পেশাব করে পানি নেন না, পেশাব করে যারা পানি নেয় না, ঢিলা কুলুক ব্যবহার করে না, রাস্তার কুত্তার দিকে আরেকবার চাইয়েন, আলগা মনে হয়নি নাকি একরকম মনে হয়? হ্যাঁ হ্যাঁ, বোঝা দরকার না, মানুষ তো তাকে বলে না, এ তো কোনো সুস্থ মানুষ হইতে পারে না, কোন মানুষ এতটা গাফেল হইতে পারে না বন্ধু। মুসলমান এতটা গাফেল হবে কেন? 365 দিন। আরে সুবহানাল্লাহ, আজীব কথা, আমার ভাবলেও তো কলজা কাঁপ দিয়ে ওঠে। 365 দিন এক বছর, খোদার এই একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লো না যে ছেলেটা, হায় হায়, এটা মানুষের বাচ্চা হয় কেমন? এটা মুসলমান মা বাবার ঘরে ঘুমায় কেমনে? তার বাপ কি মুসলমান, তার মা কি মুসলমান? তার রাত কাটে কেমনে, তার দিন কাটে কেমনে? এই জানোয়ারের জিন্দিগি চলতেছে কেমনে? হায় হায় হায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আহা বাপ, মুসলমান এত বেশি গাফেল হওয়ার কথা না ভাই, এটা হতেই পারে না, এটা মানার মতো বিষয় না, এটা মেনে নেওয়ার মতো বস্তু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ, আমাদের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য শুধুই কেবল নামাজ। কি? রাসূলুল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমি অনুরোধ করলাম, আমার এই এক বেলার জন্য না, সব সময়ের জন্য নিজের দিকে তাকান। যুবক ভাইয়া, নিজের দিকে তাকাও, তুমি তোমার হিসাব মিলাও, আমার লাগে চিন্তা করো না। আল্লাহ মিলাইলে বাদ দুগা খাইলাম, না খাইলে এমনি হুত্তা লাইলাম, এটি চিন্তা করার দরকার নেই। নিজেকে দেখো। আপনারা বাপ, আপনার ঘরটার দিকে আরেকবার দেখেন, যে ঘরে দিবানিশি রঙিন টেলিভিশন চলে, নর্তকীর নাচ, জিনা, ব্যভিচার, হিন্দি সিরিয়াল, যে ঘরে নর্তকী নাচ দেখে টেলিভিশনে, আপনি আরেকবার ইনসাফের সাথে কলজাডারে চোখ বন্ধ কইরা একবার বলেন, এটা মুসলমানের ঘর তো? একবার বুঝাপড়া করেন। এই আপনারা যারা বাবা, আপনাদের যাদের ঘরে রঙিন টেলিভিশন চলে, ভাইবেন, চোখ বন্ধ করেন একবার, একটা মিনিট ভাইবেন, এটা মুসলমানের ঘর তো? আপনি মরবেন তো, ফেরেশতা জিজ্ঞেস করবে তো আপনারে কবরে, আপনি কি উত্তর দিবেন? বউ বাচ্চার লগে একটা মিটিং করে নিয়ে, মাশওয়ারা করে নিয়ে, তোমরা যে এই পরিমাণ অব্যাহত 10 বছর ধরে লাগাতার আমার ঘরে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখতেছ, নাচ, গান, সিনেমা, এই যে বউ বাচ্চা আমার দেখতেছ, বিনিময়ে আমি এবং তোমরা সবাই মিলে শেষ পর্যন্ত গন্তব্য কোথায় হবে, এটা একবার নিজেরা পরামর্শ করে নিয়ে, আলোচনা করে নিয়ে